আর একটা জিনিস নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে এই যে গোটা ভারত জুড়েই এখন যেটা হয়ে গেছে না, বাবা মার কাছে ছেলেমেয়েরা একটা স্ট্যাটাস সিম্বল। এবার ধরুন আপনি একটা ছেলেকে প্রথমে ইংলিশ মিডিয়ামে পাঠালেন, তারপর একটা ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠালেন, পাঠিয়ে সে চাকরি পেল না। তো আপনি ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, ছেলেকে নামি দামি কলেজে পড়িয়েছেন, ওটা আপনার কাছে একটা স্ট্যাটাস সিম্বল, ক্লাস সিম্বল। তারপর যখন সেই ছেলে মেয়েটা চাকরি পাচ্ছে না, তখন তো সোসাইটিতে এসে বাবা মায়ের প্রেস্টিজ পুরো ডাউন হয়ে যাবে, তাই তো হওয়া উচিত না। সেটাও হচ্ছে না, সেটারও এগেনস্টে অনেকগুলো সব ফেক কোম্পানি বলবো না, বেশ কিছু কোম্পানি আছে কলকাতাতেই, এরকম অন্তত 3-4টে কোম্পানি, সিওকে আমি চিনি, এরকম শয়ে শয়ে কোম্পানি আছে ভারত জুড়ে, যারা ছেলে মেয়েদের ফলস জব দেয়। তো রুলটা হচ্ছে এরকম, ধরুন আপনার ছেলে মেয়ে চাকরি পেলো না বিটেক করার পর, কুছ পাওয়া নেই, তাকে বলুন 1 লাখ টাকা বা 2 লাখ টাকা দিতে। তো এই কোম্পানিগুলো বলবে যে আমরা 6 মাস বা 1 বছর আপনার ছেলেকে এমপ্লয়ি হিসেবে দেখাবো, কিন্তু এমপ্লয়ি হিসেবে দেখাতে গেলে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, তবে তাকে আমরা শেখাবো, তাকে দেখাবো সে একটা প্রজেক্টে কাজ করছে, অন প্রজেক্টে কাজ করছে, তার রেজুমে আমরা ভালো করে দেবো, তাকে আমরা কিছু শেখাবো, কিছু এক্সপিরিয়েন্স তৈরি করে দেবো। তারপর 6 মাস 1 বছর, মানে যত বছর থাকবে ছেলেটা, ভাবুন ছেলেটা কোথায় মায়না পাবে, তার বদলে বাবা মা ছেলেটার হয়ে মায়না দিচ্ছে, এবং সেটাই টাকাটাই আবার তাকে পে স্লিপ হিসেবে দেখাচ্ছে, কারণ পে স্লিপ দেখাতে হবে তো, নাহলে তো আবার এক্সপিরিয়েন্স পাবে না। তো এরকম ফলস কোম্পানি কলকাতাতেই অন্তত ডজন খানেকের বেশি বা ডজন কয়েকের বেশি আছে। দুজনে সিওকে চিনি, যে করে ভুল ব্যবসা করছে তাও না, কারণ ছেলেগুলোকে নিয়ে কিছু শেখায় যাতে ছেলেগুলো 1 বছর বা 2 বছর বাদে চাকরি পেতে পারে। এভাবে চাকরি পায় লোকজন, আমি বলবো না যে এটা পুরোপুরি একটা ফ্রড, এভাবে লোকে প্রচুর চাকরি পাচ্ছে। কিন্তু ওই বাবা মার মেন হচ্ছে যে ছেলে স্ট্যাটাস সিম্বল বাঁচাতে হবে। তা যাকে এটা আমি বহুদিন ধরেই জানতাম যে চলছে কলকাতায়, আমি জানি, আমি তো বলছি যে সিওগুলোকেও চিনি। তো ঠিক আছে, আমি কিছু বলি না, কারণ এরা ভালো কাজ করছে, কারণ সত্যি তো বাবার টাকা আছে, করছে, চাকরি পাচ্ছে, অসুবিধা কী আছে। সমস্যা হচ্ছে কাউকে দেখলাম মানে চায়নাতেও নাকি এখন এটা একটা এপিডেমিক হয়ে গেছে। চায়নাতে এখন এত বেশি জবলেস হয়ে গেছে যে ওখানেও বাবা মায়েদের প্রেস্টিজ রাখার জন্য এরকম প্রচুর ফলস কোম্পানি তৈরি হয়েছে, যেখানে ছেলে মেয়েদের ফলস জব, ফলস এমপ্লয়মেন্ট, ফলস অফিস দেখানো হচ্ছে, সব কিছু হচ্ছে শো আপ। এবং অবভিয়াসলি ছেলে মেয়েগুলো পরবর্তী চাকরির চেষ্টা করছে যাতে ওই সার্টিফিকেট দেখে চাকরি পেতে পারে। তো আমি ভাবছিলাম যে এটা, এই প্রবলেমটা বোধহয় ইন্ডিয়াতে, পরে দেখছি না চায়নাতেও এখন একই অবস্থা। তো যাক, এগুলো দেখবেন, অনেক দেখবেন না যে অনেক সরকারি কলেজের ছেলেমেয়েরা বলে আর আমরা চাকরি পাচ্ছি না, প্রাইভেট কলেজের ছেলেগুলো চাকরি পেয়ে গেল। রোকো, কী চাকরি পাচ্ছে না, বাবা মা ওই স্যালারিটা দিয়ে দিচ্ছে, দিয়ে ছেলে মেয়েদেরকে চাকরি দেখাচ্ছে, ইউ ডোন্ট নো।